অহুদ পাহাড় যারা মদিনা শরীফ গেছেন কইতে পারবা, মদিনা শরীফের উত্তরে মদিনার যত পাহাড় আছে এর মাঝ থেকে সবচেয়ে বড় পাহাড়। আমরার দেশটাকে যেখানে উত্তর দিকে চাইলে আমরা উঁচা পাহাড় দেখি, মদিনাত গিয়াওয়ালা উত্তর দিকে চাইলে বড় উঁচা একটা পাহাড় দেখা যায়। এই পাহাড়ের নাম হইল কি অহুদ পাহাড়। ও পাহাড়ের দিকে লক্ষ্য করিয়া নবীজি আদিন সাহাবায়ে কেরাম লগে ও পাহাড়ে দি সাইরা আর সাইয়া সাইয়া ফরমাইলে হাজা জবলুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ও যে পাহাড় দেখ রায় তুমি, আমরা সামনে যে উঁচা পাহাড়, এই পাহাড়ে আমরা রে মায়া করে, আমরাও পাহাড়ে মায়া করি। এই পাহাড়ের প্রতি আমরারও মহব্বত আর ভালোবাসার সম্পর্ক, আর পাহাড়েরও আমরার লগে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক। একটা কথা হইল কি যে পাহাড় হইল এক নির্জীব জিনিস, জড় বস্তু। ইটারে মহব্বত করার কারণ বা কিটা, আর এক জড় বস্তু আমরা রে মহব্বত বা কিলা করতো, এই বিষয়টা তো স্বাভাবিকত বুঝগম্য নয়, বুঝবার মতো নয়। আর যদি ইলা কোনো পাহাড় যার কোনো স্থান কোনো জায়গার প্রতি মহব্বত আর ভালোবাসা হয়, একজন ইমানদার হিসাবে অহুদ পাহাড়ের লগে মহব্বত আর ভালোবাসা হওয়ার যৌক্তিক কোনো কারণ নাই। বরং যদি কোনো জায়গা লগে কেউর দুশ্মনী শত্রুতা থাকে, একজন ইমানদারর অহুদ পাহাড় লগে শত্রুতা থাকা উচিত, দুশ্মনী থাকা উচিত। সেনে আল্লাহ আপনারা জানেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থান জীবনে যত যুদ্ধ করছেন, অধিকাংশ যুদ্ধের মাঝে তো বিজয়ী হইছেন। সাময়িকভাবে কিছু কিছু যুদ্ধের মাঝে পরাজিত হইছেন। এর মাঝের সবচেয়ে বড় উহুদের যুদ্ধ, ওগুর মাঝে মুসলমানগুলোর পরাজয় সাময়িকভাবে হইছে এবং মুসলমান হলে কাফিরগুলোর পক্ষ থেকে আঘাত পাইছেন, দুঃখ হয়েছে। যে জায়গা যে এলাকাত গেলে আপনি দুঃখ পাইবা, আঘাত পাইবা, কষ্ট পাইবা, এই জায়গার লগে মায়াবার কোনো কারণ আছে? এই জায়গার লগে তো মায়া হইতো না। বরঞ্চ আপনি যদি কোনো বাজারও গেছেন, ইয়ারলেই বাজারও আপনার এটা অপমানিত করছে, বেইজ্জত করছে, অসম্মানী করছে। পরবর্তীতে কোনোদিনই বাজারের মাত আইলে কইবা এই মাত খান আমার লগে মাতছ না, এই কারণ নাম শুনতেও আমার জ্বলিয়া উঠে। কিতা লাগে বলে এই বাজারের আহাল যারা অধিবাসী যারা, এরা আপনার লোকে ভালো আচরণ করছে না, যার কারণে এই জায়গার প্রতি আপনার বিদ্বেষ তৈরি হয়ে গেছে, আপনি বাদ পাইনি কাণ্ডে। মুসলমান হলে অহুদর যুদ্ধ মানি হইল অহুদ পাহাড়ের হইবারে খাসাতন ও দ্বারখানো সাইড খানো কোনো মুসলমান হলে যুদ্ধ করছেন, যার কারণে এই যুদ্ধের নামও হয়েছে অহুদর যুদ্ধ। আর এই যুদ্ধের মাঝে মুসলমান হলে বড় কষ্ট পাইছেন, দুঃখ পাইছেন, আঘাত পাইছেন। সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন রহমাতুল্লিল আলামিনের দান মুবারক শহীদ হইছে। যে জায়গাত গিয়া হক চাই এই জায়গা লগে মহব্বত হইত নি, এই জায়গা লগে মায়া হইত নি না, মায়া হওয়ার কথা নাই, বরং এই জায়গার প্রতি বিদ্বেষ থাকার কথা, শত্রুতা থাকার কথা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে ফরমাইলে হাজা জবলুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই পাহাড় কানে আমরারে মায়া করে, আমরারে মহব্বত করে, আমরারে ভালোবাসে, আর আমরাও এই পাহাড় দিয়ে মহব্বত করি, ভালোবাসি। নবীজির কথা এখানে মিস হইতে পারেনি কখনো। দুনিয়ার সবচেয়ে হাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এখানে তো মিশাওয়ার কোনো কারণ নাই। তে কোন কারণে এখান ফরমাইলা? এর প্রত্যেক কারণ আছে, একটা কারণ পয়লা আমি আপনার সামনে। একদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তান লগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, খুলাফায়ে রাশিদিনের তিনজন। নবীজির বাদে যে ৬ জন প্রধান খলিফা হয়েছিল, এর মাঝর তিনজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনজন নবীজির সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ৬ জন
গিয়া অহুদ ফাড়র একটু উঁচা একটা টিলার মাঝে উঠিস, এখানে চুল্লিত নাই, একটু উঁচা একটা টিলার মাঝে অহুদ ফাড়র গিয়া উঠিস। উঠার বাদে খালি উপরখানো উঠিস আর আখটা ভূমিকম্প শুরু হয়ে গেছে, আখটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প কিছু আপনারা দেখছই আর কিছু শুনছই, ভূমিকম্পর অবস্থা। আরবর জমিন হইল এমন এক জমিন, ইনর ফাড় যারা দেখছেন কইতে পারবা, ফাড় বাই চাইলে বোঝা যায় যে কেউ যদি জুইতে দরিয়া খালি তুলা জাখরা মারে তে সারা মনে হয় জুরি হইয়া পড়ে যেত, সারা মনে কয় জুরি হইয়া পড়ে যেত। আর আমরার দেশ লেখান যদি মেঘ তুফানোর দেশ হইতো, যে প্রায় প্রতিদিন হুনলা অনে, বর্ষাকাল প্রতিদিন হুনলা অনে বলে আইজ অমুক জায়গায় ফাড় দছিয়া মানুষ অতজন মরি গেছেন, অমুক জায়গায় ফাড় দছিয়া মানুষ অতজন মরি গেছেন, ওলা পাড়র অবস্থা। এই পরিস্থিতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাড়র টিলাত উঠিছেন লগে উম্মতর প্রধান তিনজন। এখন হকুয়াশাই ভূমিকম্প শুরু হয়েছে, ওই তো কিতা সামান্য একটু যদি ডাট করি ভূমিকম্প হয়, সামান্য একটু জোরে যদি ভূমিকম্প হয়, তে তো আর উপায় আছে নি? উপায় নাই। এই মুহূর্তে কর্তা কিতা লামিয়ে তো আইতে পারতা নাই, একটু উষাদ উঠিছেন, লামাখানো তো সহজ নাই, পাক্কা কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লগে 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 ফাও দি মুরকর মারছ, ফাও দিয়া জমিনও আঘাত করছেন, আঘাত করে হইলে উসবতিয়া উহুদ ফাইন্নামা আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। এ অহুদ পাহাড় স্থির, খবরদার লড়াচড়া করিও না। এ অহুদ পাহাড় খবরদার লড়াচড়া করিও না, স্থির। তুমি জানো না তোমার বুকুর উপরে আইজকে আইজ রহমতুল্লিল আলামিন তোমার বুকুর উপরে, আইজ আবু বকর সিদ্দিক তোমার বুকুর উপরে, উম্মতর দুই শহীদ লাইন পরবর্তীতে শহীদ হইবা। নবীজি আগাম সংবাদ দিরা যে উম্মতর দুই শহীদ তোমার বুকুর উপরে, তুমি যে বেয়াদবি করতে গেন তুমি বুঝো না? যেমনে নবীজি খালি ফাও দিয়ে আঘাত করছ, আঘাত করার লগে লগে আঘাত করার লগে লগে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে, আঘাত করার লগে লগে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। এখন আপনারা হকুয়া চাই যে অহুদ পাহাড় ভূমিকম্প শুরু হয়েছে, কত বড় মুসিবতর কথা আসিল, নবীজির কথারে মানছে নি না মানছে না? অহুদ পাহাড়ে আল্লাহ নবীর কথারে মানছে নি না মানছে না? লগে লগে মানি লাইছে, লগে লগে মানি লাইছে। এখন হকুয়া চাই ই পাহাড়ের লগে মায়া হইতো নি না? না, এই ভাড়ার লোকে মায়া হইতো না? না, অবশ্যই এই ভাড়ার লোকে মায়া হইতো। যে এক নির্জীব জিনিস যার মাঝে প্রাণ নাই, অনুভূতি নাই, এহসাস নাই, কিন্তু আল্লাহ নবিয়ে হুকুম করছেন উসবুত, তুমি স্থির, লগে লগে স্থির হয়ে গেছে। কি ইকানোর লগে অবশ্যই মহব্বত আর ভালোবাসা হইত। 2 নম্বর আর কারণ হইল গিয়া যে অহুদর যুদ্ধ, যেটা অহুদর যুদ্ধত মুসলমান হকলর সাময়িক পরাজয় হয়েছে, মুসলমান হকলে খুবই আঘাত পাইছ, 70 জন সাহাবি শহীদ হয়েছে। বদর এটা হইল ইসলামর দ্বিতীয় বড় যুদ্ধ, ইসলামর দ্বিতীয় বড় যুদ্ধ। ইসলামর প্রথম বড় যুদ্ধর নাম হইল কি বদর যুদ্ধ। বদর যুদ্ধ করার বাদে মুসলমান হলর এখানে খুবই বিজয় হয়েছে, এখানে অস্বাভাবিক বিজয় হয়েছে। যে বিজয়ের কারণে যে সমস্ত সাহাবায়ে কেরাম বদর যুদ্ধত শরীক হইছেন, এরা প্রতি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কত খুশ, কত সন্তুষ্ট এরার উপরে, এরার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফে জানাই দিছেন, ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম। তোমার তার লাগি হাত কুন মাফ। আমার এই সমস্ত বন্দাও হল যারা অহুদর যুদ্ধত ইয়া শরীক হইছ, অহুদর যুদ্ধ করছ, তোমার তার লাগি হাত কুন মাফ, আর কোনো অপরাধ নাই। ই'মালু মা শি'তুম, তোমার তানোর যা মনে হয় করো, কোনো অসুবিধা নাই, তোমার তানোর লাগি আর কোনো অপরাধ নাই। এত খুশ হইছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তারার উপরে, খুশ হইয়া এই ঘোষণা দিছেন
যে তোমার তনর লাগি হাত কোন মাফ, তোমার তনর আর কোনো অপরাধ নাই, তোমার তান্ডে একদিনে সব কিছু ক্ষমা করিয়া দিলাম। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির খিদমত ইয়া কইলা, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাঝে যে সমস্ত আল্লাহর বান্দা হল বদরের যুদ্ধত শরীক হইছে, এরা আপনার মাঝে আপনারা কিরকম গণ্য করেন, কিতা মনে করেন? নবীজিয়ে ফরমাইলা যে আমরা মনে করি যে আমার উম্মতর সবচেয়ে ভালো মানুষেরা, বদরের যুদ্ধত যারা শরীক হইছে এরা আমার উম্মতর সবচেয়ে ভালো মানুষ। জিবরিলে আমিনে ফরমাইলা যে আমরাও ফিরিস্তা অগলোর মাঝে যার যে সমস্ত ফিরিস্তা অগলরে আল্লাহ অর্ডার দিছিলা যে যাও বদরের যুদ্ধত গিয়া আমার বন্ধু অগলরে সাহায্য করো, সহযোগিতা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশমার ফিরিস্তা অগল ফাটাইয়া মুসলমান অগলর সহযোগিতা করছেন, যে সহযোগিতার বদৌলতে মুসলমান অগলর বিজয় হয়েছে। এরারেও আমরা মনে করি সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা, এরারেও আমরা মনে করি সবচেয়ে ভালো, আমরার মাঝে সবচেয়ে দামি, আমরার মাঝে সবচেয়ে বেশি ইজ্জতি। ইতা কথা হল হুনিয়া যে সমস্ত সাহাবায়ে কেরাম কোনো কারণে গিয়া বদরের যুদ্ধত যাইতে পারছেন না, বদরের যুদ্ধত যাইতে পারছেন না যাওয়ার কারণে এখন যে এরার যে মর্যাদা, যেরার দাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ধরছে, ইটা হুনিয়া ভিতরে খালি আফসোস করতা বলে, হায় রে হায়, খিটা লাগি আমি গেলাম না, আমি তো একটু চেষ্টা করলে যাইতাম পারলাম, মনে আমার কপাল নিওয়ালা খারাপ। জীবনে যদি ইলা আর কোনো যুদ্ধর সুযোগ পাই, জান দিমু ফিরিয়ে আইতাম নাই, এই যুদ্ধ জান দেওয়ার লাগে আমি প্রস্তুত। এরার মর্যাদা হুনিয়া তান্তানোর ভিতরে এমন একটা আবেগ আইছে, এমন একটা আগ্রহ আইছে। এই আগ্রহর পরিপ্রেক্ষিতে এক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা উহুদের যুদ্ধর ব্যবস্থা দিলা। যেমনে খালি উহুদের যুদ্ধর ব্যবস্থা দিছই, উহুদের যুদ্ধর ব্যবস্থা হুনার পরেও এই গফ ইগান হুনার পরে সকল রেডি হয়ে গেছে যে আর কোনো উজরে আমারে আটকাইতে পারত না, যে কোনো মূল্যে আমি উহুদের যুদ্ধত শরীক হইয়া এমন যুদ্ধ কর্ম আমি ফিরতাম না, আমি আমার জান দিয়া আমি শহীদ হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরা যে বদরের যুদ্ধত যাইতে পারছে না, আর ভিতরে এরার আল্লাহ রসুলের মহব্বতর আগুন জ্বলিয়া উঠিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরার উপরেও খুশ হয়ে গেছেন কি, ও আল্লাহর মনসা হইল এরার উয়ামা খান মিটি যাও। এরা এত আগ্রহী হইছে, এত তারার ভিতরে জজবা তৈরি হইছে যে তারা আল্লাহর রাস্তা জান দিলেই তো আমার এই সমস্ত বন্ধ হলে আল্লাহর রাস্তাতে জান দিয়া তারার উয়ামা খান মিটক, তারার উয়ামা খান ফুরাও। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা তারার উয়ামা মিটাইবার লাগি উহুদের যুদ্ধর মাঝে এই সুযোগ দিলা। এখন যদি ইনো গিয়া যদি তারা খালি মারইন, খালি মারাত তখন মরইন না, তে শাহাদতর দরজা নসিবার সুযোগ হইব নি? ওই তো নাই, শহীদ হইতে গেলে তো মরা লাগবো। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা তারার উয়ামারে পুরা হইত করি, তারার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হইতে করি আল্লাহ তাবারক ওয়া তাআলা এনতান্তে পরাজয়ের সুযোগ করিয়া দিলা, যাতে এরার উপরে ছড়া হয় আর এরার উয়ামা খান মিটে তারা শহীদ হইতে পারে। শহীদ হওয়ার সুযোগ দিছেন, এরারে আড়াইছই না, এরারে প্রাথমিক পর্যায়ে এরারে আড়াইয়া তারারে আল্লাহর রাস্তা জান দেওয়ার সুযোগ দিছেন, তারা শহীদ হইছে। যে জায়গাত গেলে আপনার মনের উয়ামা মিটে, আপনার আশা আকাঙ্ক্ষা পুরা হয়, এই জায়গার প্রতি মহব্বতের ভালোবাসা হইতো না? অবশ্যই। আপনি মনে করি নৌকা আপনার এক হুয়া কি আপনার এক বাতিজা কি বাইক না খেয়েও বহুত চেষ্টা করিয়া হয়তো এগুই রু যাইতো না, কোনো আনো যাইতো, বিচার করতে লইতে পারেন না, বিচার ব্যবস্থা করতে পারেন না। কথা করতে আখটা একদিন বহুত দিন বাদে এক কুটুম বাড়িত গিয়া হামাই, আখটা বাড়িতে হামাই দিলে ওই সময় আপনার ফোনও কল আইছে, ফোন দর্শই দরিয়া বলি কি বলে আপনার হুয়ার বিচা রেডি হয়ে গেছে, আপনার হুয়ার বিচা রেডি হয়ে গেছে।
কইবারে ও বাড়িও খান বড় ভাগ্যবান বাড়ি, ও বাড়িও খান অতদিন থেকে অপেক্ষা করি আর নগরী থেকে হামাইতে উঠিত হয়ে গেছে আমার এই খবরই কেনাইছে ওখান তকদিরই বাড়ি, এই বাড়ির প্রতি আপনার এক মহব্বত আর ভালোবাসা হয়ে যাব। ও কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু যে জায়গাত গেলে উম্মতর মুসলমান হলর ইমানদারের আশা পুরা হয় ওয়ামা মিটে, এই জায়গার প্রতি মহব্বত আর ভালোবাসা হইতো। এই হিসাবে নবীজির এই কথা খান হওয়া কি আছে, ঠিক আছে ঠিক আছে, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। 3 নম্বর আর একটা কারণ হই, উহুদের যুদ্ধ যে সময় যুদ্ধ শুরু হইতো এর আগ মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তার লগে আরো 49 অথবা 48 জন সাহাবি দিয়া মোট 50 জন উহুদ পাহাড়ের সামনে এক ছোটখাটো এক পাহাড় এগু আছে যেগুর নাম জবলে রুমাত পাহাড়। ইগু বেশ উঁচা নাই, ইগুর উপরে আমরা উঠিছি। ও পাহাড়ও অন্য মাঝে দিয়ে অন্য এক রাস্তা খালর মতো আছে, ও খালে দিয়ে অবাজ থেকে হবাজুত যাওয়া করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুরে ও খালর মুখখানো 50 জন সাহাবীরে অন খাড়া করি রাখছেন, রাখিয়া কইছেন আমরা যুদ্ধতে জিতিবা আরি, কোনো অবস্থাতে তুমি তাই এই জায়গা ত্যাগ করিও না। এই কারণে রাখছেন যে হয়তো কোনো শত্রু আইয়া অবাই খালে দিয়ে আইয়া কোনো বাহিনী লইয়া ঢুকি যেতে পারে, ও ডুবত প্রার্থনা করি 50 জন সাহাবীরে আত তীর দিয়া ও জায়গার মাঝে টান খাড়া করি রাখছেন। পরে যুদ্ধ শুরু হইছে, আর যুদ্ধ শুরু হওয়ার লগে লগে কাফির অকল পরাজিত হয়ে গেছে, কি বাগিয়া দৌড়িয়া গিয়া তারা উহুদ পাহাড়ে গিয়া দৌড়িয়া বাইয়া উঠি গেছে। তারা পাহাড়ে গিয়া উঠি গেছে কি মুসলমান হলে তারা মালামাল যেটা মাটো ফেলাইয়া গেছে ওটা মালামাল থুবানিত লাগছে, গনিমতর মাল থুবাইরা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর লগে যে 50 জন সাহাবী এইটাইন কইছেন যে তারা গিয়া গনিমতর মাল থুবাইরা গনিমতর মাল লুণ্ঠন করতে আমরা গিয়া ওটা থুবাই। কারণ একটা জিনিস হইল গনিমতর মাল যা পাওয়া যাইব সকল মুজাহিদে বাটিয়া নিবা বাট পাইবা, তবে মাছ ধরার 100 খেগু আছে না, মাছ ধরার খাই না খাই বাট পাই না ভাই ধরতে এক মজা লাগে না লাগে না। ও টানটানোর খেয়াল হইল যে হকলে মাল তুবাইরা আমরাও গিয়া মাল তুবানিত শরিক হই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কইলা কেউ লড়াচড়া করিও না, আল্লাহর নবীয়ে কইছেন যে আমরা যুদ্ধত আরিবা জিতি কোনো অবস্থাতে আমরা এই জায়গা ত্যাগ করতাম না, জায়গা থেকে হরতাম না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুরে উঠিয়া এক পুরোয় জবাব দিছেন বলে ইটা মাত আসিল যত সময় যুদ্ধ আছে অত সময় লাগি, এখন যুদ্ধ শেষ হয়ে গেছে গিয়া এখন আর ই মাত নাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কইছেন না, কোনো অবস্থাতে আল্লাহর নবীয়ে না খাওয়া পর্যন্ত আমরা জায়গা ত্যাগ করতাম না। তার লগে রইছেন মাত্র 12 জন তাইন সহ, আর বাকি 38 জন ইনতাকি গিয়া মাঠও গিয়া গনিমতর মাল তুবানিত লাগছেন। এইদিকে শত্রু বাহিনীর মাঝে আসলা খালিদ ইবনুল ওয়ালিদ যাই পরবর্তীতে সাহাবী হইছেন, তাই ফাড়র উপরে তাকি দেখছেন অনর খাল ওখান খালি হয়ে গেছে কি অন যারা আসলা এরা কমি গেছেন গিয়ে তাই 200 জন মানুষ লইয়া গুড়ি আইয়া অবাই আইয়া খালো আইয়া হঠাৎ করিয়া আক্রমণ করছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তান লগে যে আরো 11 জন 12 জনে আপ্রাণ চেষ্টা করিয়াও তারারে আটকাইতে পারছেন না। 12 জনের 12 জন শহীদ হয়ে গেছেন গিয়া, আর তাই নবাই ভিতর দিয়া ঢুকি গেছেন। যেমনে ভিতরে ঢুকি গেছেন 200 জনের বাহিনী লইয়া, ইবাই ফাড় থাকি তারা যারা বাগিয়া গেছিলা তারাও ফিরছই। আর এখন যুদ্ধর পট পরিবর্তন হয়ে গেছে, যে মুসলমান হলর জয় হয়েছিল এই মুসলমান হলর জয় পরাজয়ে বদলি গেছে, পরিণত হয়ে গেছে। জয় হয়েছিল একটু আগে, এখন পরাজিত হয়ে গেছেন কি এখন তো সকল ছত্রভঙ্গ হয়ে গেছেন চতুর্দিকে। আর শত্রু হলে আক্রমণ করিয়া
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দান মুবারক পর্যন্ত শহীদ করে লইছেন। নবীজি এক গাতর মাঝে পড়ি গেছেন, কি গাতর ভিতরে, আর তারা স্লোগান দেওয়া শুরু করছে যে মোহাম্মদ নাই, মোহাম্মদর মৌত হয়ে গেছে কি, ওটা স্লোগান হল শুরু করছে। ওখানো কোনো সুরতে সাহাবায়ে কেরামে, প্রত্যেকজন সাহাবায়ে কেরামে নিজের শরীরকে ডাল বানাইয়া কোনো মতে শত্রুর আক্রমণ থেকে নবীজিরে রক্ষা করছে। কোরআনের তফসিরের কিতাবগুলোর মাঝে আর হাদিসের ব্যাখ্যাগুলোর মাঝে লেখছই ই যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর লগর সাহাবী অকল হরিয়া আইছই, এইতেন আমিরের কথারে অমান্য করছই। আমির আসলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তান কথারে মানছই না। যেমনে এইতেন হরিয়া আইছই, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা হয়ে গেছে কি যে আমির না মানলে, মতওয়াল্লি না মানলে, চেয়ারম্যান ডে জনগণে না মানলে, সরকার ডে না মানলে কি বিপর্যয় আয়, এনতানে উচিত শিক্ষা দেওয়ার দরকার। এই উচিত শিক্ষা দেওয়ার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা যুদ্ধর পটরে পরিবর্তন করাই দিছই। হাদিসের ব্যাখ্যার মাঝে লেখছই ইখান উপযুক্ত শিক্ষার জায়গা, ওহুদর ময়দান ইখান উপযুক্ত শিক্ষার জায়গা। যে জায়গাত গেলে উপযুক্ত শিক্ষা, এই জায়গার প্রতি মহব্বত আর ভালোবাসা হইতো। ও নবীজি ফরমাইছেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু,